আসসালামু আলাইকুম। মনাজ ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে, ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। আর দেখার শুরুতে মনে করে একটা করে লাইক দিয়ে দিবেন বন্ধুরা। আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, কমেন্ট করেন না। বেশি বেশি কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট পড়তে ভালো লাগে। তো এখানে সকাল সকাল আর কি বারান্দায় গেছিলাম, বারান্দা থেকে ভিডিওটা শুরু করছি। আজকে অনেক রোদ আর গরম, সেটাই দেখলাম বারান্দায় দাঁড়ায় দাঁড়ায়। আর এই যে সোহাগের আপু বাজারে গেছিলো, তো বাজার থেকে নিয়ে আসছে। দেখুন আজকে 4টা ইলিশ মাছ আনছে। ইলিশ মাছের দাম কমে যাওয়াতে ভারতে রপ্তানি বন্ধ হওয়ার কারণে আমরা একটু ইলিশ মাছ খাইতে পারলাম। তো যাই হোক, আবারও তো সেই ভারতে রপ্তানি শুরু হয়ে গেছে, আর মনে হয় খেতে পারবো না। এটা তো যখন বন্ধ ছিল তখন আর কি আনছিল 4টা ইলিশগুলো এত ভালো ছিল কি বলবো, মানে অনেক বছর পর এরকম আর কি স্বাদের ইলিশ খেলাম। এতটাই মজার কি বলবো, সে আগের মতো, আগে যেমন ইলিশ খাইছি সেরকম স্বাদ লাগছে। ইলিশগুলো সত্যি সুন্দর, টাটকা একদম। আর অত বড় না, মিডিয়াম সাইজের, কিন্তু খেতে অনেক টেস্ট। তো আমি এই যে মাছগুলো কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। সোহাগের আব্বুকে বলছি একটু ক্যামেরাটা ধরতে, তো সে তো ঠিক মতো ক্যামেরা ধরতে পারে না, কি আর করার। এক জায়গায় ধরতে বটির সাইডে ধরতে বলছি, আর দেখুন ধরছে কোথায়। তো যাই হোক, আমি ইলিশ মাছগুলো কেটে নিচ্ছি। তো যা বলছিলাম, ভারতে রপ্তানি বন্ধ হওয়ার কারণে আমরা ইলিশ খেতে পারলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অনেক শুকরিয়া। যাই হোক, বড় না খেতে পারলেও ছোট আর কি আল্লাহ খাওয়াইছে, যেমনই খাওয়াইছে আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তার আনছে চাল কুমড়া ভাজি করব। চাল কুমড়াটা কেটে নিছি। আর যেখানে দেখতে পেলেন মাছ কাটা হয়ে গেছে। এখন আমি রান্না করতে চলে আসছি। এখন বাজে 3টার মতো। 3টার সময় তো আমার রান্না শুরু করতে হয়। মানুষ যখন খায়, দুপুরের খাওয়া খায়, আমরা তখন রান্না করি। হাসির কাণ্ড কারখানা। গ্যাসের কারণে আমাদের এই অবস্থা, কিছু করার নাই। 8টা-9টার দিকে গ্যাস চলে যায়, আর বাড়ে 2:30-3টার দিকে। তো এইভাবে আমাদের জীবন চলে। আর কি করব, খেতে খেতে একদম 4টা-5টা বেজে যায় কোনো দিন। আর এখন তো ছোট হয়ে যাচ্ছে দিন, এখন একদম খেতে খেতে একদম সন্ধ্যা হয়ে যায়। এই হচ্ছে কপাল আমার, মানে মহিলাদের কপালে কোনো শান্তি নাই, ছুটি নাই, রেস্ট নাই, কি আর বলবো। তো এখানে চাল কুমড়াটা ভাজি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। প্রথমে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিলাম, ভেজে নিয়ে এই যে কুচি করে কেটে রাখা চাল কুমড়াটা দিয়ে দিলাম। আর আমার কাছে চাল কুমড়া ভাজি অনেক ভালো লাগে। আর চাল কুমড়া ভাজির ফ্লেভারটা আমার কাছে খুব সুন্দর লাগে, মানে কোনো স্মৃতি জড়ানো থাকে ফ্লেভারটার মধ্যে। স্মৃতিটা মনে পড়ে যায় চাল কুমড়া ভাজি করলে। বিশেষ করে মায়ের কথা বেশি মনে পড়ে। এই চাল কুমড়া ভাজির সাথে মায়ের কেমন যেন একটা সম্পর্ক আছে গ্রানটার সাথে, তাই আমার কাছে খুব ভালো লাগে। তো একটু সামান্য লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে চাল কুমড়াটা আমি ভাজি করে নিচ্ছি। তো এখন একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে চুলার আঁচটা কমিয়ে রাখবো। আস্তে আস্তে চাল কুমড়াটা আমি ভাজি করে নিব। তো বন্ধুরা, এখানে আমি তরকারি বসাই দিছি। আজকে ওই ইলিশ দিয়েই 2 রকম তরকারি রান্না করব। মানে আমাদের তো 2 বেলার কয়েক পিস, মানে 14 পিস লাগে আমাদের 2 বেলার আর কি। দুপুরে রাতে 14 পিস মাছ লাগে। তো আজকে 14 পিসের 2 ভাগ করব, 7 পিস। একটা রান্না করব কচু দিয়ে, আর একটা রান্না করব টমেটো দিয়ে ভুনা করব। আর এখানে যে দেখুন বিলাতি ধনে পাতা আনছে, সে গুঁড়াগুলো রেখে দিছি, টবে লাগাবো বারান্দায়। তো এখানে আমি প্রথমে কচু দিয়ে রান্না করে নিচ্ছি, মানে 7 পিস আমি কচু দিয়ে রান্না করব। এখানে হচ্ছে কচুর মুখী, আর একটা হচ্ছে শোলা কচু। এগুলো হচ্ছে বিয়ে বাড়ির সবজি,
মানে বিয়ে বাড়ি থেকে দেশে থেকে আনছে, সেখান থেকে আমাদের জন্য পাঠাই দিছে। অনেক দিন হয়েছে পাঠাইছে, তো কচুগুলো একটু শুকাই গেছে, খাওয়া হয় নাই এই ইলিশ মাছের কারণে। ইলিশ মাছ আনবো তারপর খাবো, রেখে দিছিলাম। তো সেই তরকারি দিয়ে আর কি আজকে রান্না করতেছি ইলিশ মাছ। 7 পিস ইলিশ মাছ দিয়ে কচুর তরকারি রান্না করলাম, আর 7 পিস দিয়ে টমেটো দিয়ে ভুনা করব। তো বন্ধুরা, এখানে আমি চাল কুমড়া ভাজিটা করে নামিয়ে বাটিতে বেড়ে রাখছি। এখন আমি টমেটো দিয়ে মাছটা ভুনা করে নিব। কচুর তরকারিটা পাশে চুলায় দিয়ে দিছি, আর এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে। ইলিশ মাছটা ভুনা করব। তো সামান্য একটু আদা রসুন দিলাম। আদা রসুন তো ইলিশ মাছে খায় না, তারপর আমি কেন যেন দিলাম, জানি না। তো এই যে এখানে আমি আদা রসুনটা ভেজে নিলাম, কষিয়ে নিলাম পেঁয়াজের সাথে। এখন দিয়ে দিব মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো সব দিয়ে কষিয়ে নিব। এই তো বন্ধুরা, আর এই যে দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে সমস্ত কিছু মশলা কষিয়ে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর সাথেই থাকবেন, পাশে থাকবেন আমার। যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সবাই আমার পাশে থাকবেন। আশা করছি আমিও আপনাদের পাশে থাকব। তো এখানে আমি মশলাটা কষিয়ে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, আর আরেকটু পানি দিলাম। পানি দিয়ে যে টমেটোটাকে কষিয়ে নেব। টমেটোটাকে একদম নরম করে ফেলবো, আস্তে আস্তে রাখবো না, একদম নরম করে ফেলবো। দেখুন, দেখতে থাকুন। আর এই যে বৃষ্টি হচ্ছে, গুড়ি বৃষ্টি পড়তে আছে কতদিন ধরে, 3 দিন হয়ে গেল বৃষ্টি আর থামার কোনো কথা নাই। তো যাই হোক, বৃষ্টি পড়লে ভালোই লাগে আমার কাছে, ঠান্ডা থাকে আবহাওয়া, গরমটা কম লাগে, বেশ ভালো লাগে কাজকর্ম করতে। আর এখন তো যে গরম পড়ে, গরমে তো কাজকর্ম করাই একদম কষ্ট হয়ে যায়। তো বৃষ্টি হলে একটু ভালোই লাগে, আমার কাছে ভালো লাগে বৃষ্টিটা। ঠান্ডা আবহাওয়া, কাজকর্ম করতে খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এখানে দেখতেই পাচ্ছেন টমেটোটা কষানো হচ্ছে, কষিয়ে একদম নরম করে ফেলবো। তো টমেটোটা কিন্তু নরম হয়ে আসছে বন্ধুরা। এই যে দেখতেই পাচ্ছেন সফট হয়ে গেছে, আরও সফট করব, একদম ইয়ে করে ফেলবো, গ্রেট করে ফেলবো। তারপর আমি মাছ দিয়ে কষিয়ে, এই যে মাছ দিয়ে দিচ্ছি, মাছ দিয়ে কষিয়ে অল্প একটু ঝোল দিয়ে রান্না করে নেব। একদম মাখা করে ভুনা করে রান্না করব। এটা খেতে অনেক মজার হয়, দেখেই হয়তো বুঝতে পারতেছেন যে তরকারিটা কেমন স্বাদ হবে। ইলিশ মাছের ভুনাটা, কথা বলতে এলোমেলো হয়ে যাচ্ছে আজকে, মাথাটা ঠিক নাই, কেমন যেন মাথাটা প্রেশার মনে হয় বাড়তেছে, প্রেশারের কারণে ভালো লাগতেছে না, চোখটাও ঝাপসা লাগছে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন একদম কষানো হয়ে গেছে। এখন এই যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, এই পানি দিয়ে একদম রান্না করে নিব, একদম ভুনা করব। কালারটাও কিন্তু সুন্দর হয়েছে বন্ধুরা, তাই না? বলুন আপনাদের কাছে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন ঢেকে দিব, ঢেকে দিয়ে যে ধনিয়া পাতাও দিয়ে দিলাম। আজকে তো বিলাতি ধনিয়া পাতা আনছে, সোহাগের আব্বুকে বলতে যে আজকে অল্প একটু ধনিয়া পাতা আনছে। এই ধনিয়া পাতাটা আমার কাছে খুব ভালো লাগে, তরকারিতে দিলে তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর আসে, আর খেতেও ভালো লাগে। তো সোহাগের আব্বু আগে প্রায় আনতো, আগে বলা লাগতো না, ইদানিং কেন বলা লাগে জানি না। আর এই যে রান্না বাড়া শেষ করে সোহাগের আব্বুকে খাবারটা দিয়ে দিছি, চাল কুমড়া ভাজি দিয়ে খাচ্ছে। তো বন্ধুরা, তো সোহাগের আব্বু কিন্তু গরমে কাপড় রাখতে পারে না, যে বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু অনেক গরম।
তো কিছু মনে করবেন না আপনারা। আর এই যে চাল কুমড়া ভাজি দেয়া, এখন এই যে কচু দিয়ে যে ইলিশ মাছটা রান্না করছি সেই তরকারি দিয়ে খাচ্ছে, আর ভুনাটা রাতে খাবে বলছে। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে এটা যে সন্ধ্যার পর দেখুন আমার নাতনির সাথে আমার কিছুটা সময়, আমার সময়টা কিভাবে কাটে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার নাতনি সারা দেখুন এই যে লেখাপড়া করতে বসছে, অনেক কথা বলে, অনেক মাশাআল্লাহ লেখা শিখতেছে, আল্লাহ দিলে একটু করে। এখন সবাই মাশাআল্লাহ বলে দিবেন। দেখুন উল্টা পাল্টা লিখতেছে, ABC লিখবে, নাটি লিখতেছে, তারপরে যা এইভাবে একটু এমন করে কিন্তু শিখে বাচ্চারা। তো মাশাআল্লাহ এখনো কিন্তু অনেকটাই লেখা শিখছে। কি কি লিখছে আমার সাথে কি বলে শুনেন, কত কথা। দেখেন এগুলা লিখেছে, এই যে দেখেন এগুলো আমার দাদা লিখেছে। ABCDFGHIJKLMNOP, তারপর ST UV হ্যাঁ। ওয়াও, থ্যাংক ইউ আমার দাদা পাখি। সব আমার দাদা করেছে, দেখেছেন কত বই নিয়ে বসেছে। এই যে আমার দাদার সব বই, আমার দাদা লেখাপড়া করছে অফিসে। এটাকে কি বলে জানেন? এটাকে বলে অফিস। হ্যাঁ, আমার দাদার সাথে দেখুন বাবু আছে, ডল আছে, টেডি বিয়ার আছে। হ্যাঁ, ওরা কান্না করছে। কান্না করো কেন? দেখেন বন্ধুরা হাগু করে দিচ্ছে। কি সুন্দর লিখছে। এখন কি করছো? এটা ফুটা ফুটা দিচ্ছ দাদান? এখন ফুটা ফুটা কি দিচ্ছ? সব ফুটা করেছে, সব ফুটা করেছে। আজকে আমি ABC লিখব। হ্যাঁ, তারপর ABCD লিখবে। লেখো। আমার খাতাতে দাও, লাইট না আমাদের বাসায়। ও, এই যে লাইট দিছি, তুমি লিখো। ওরে বাবা রে, এগুলো বলে ABCD। দাদি তুমি একটা তোমার ঘরে বড় টিভি কিনবে? হ্যাঁ, আমার ঘরে বড় টিভি আছে তো। বড় টিভি? হ্যাঁ, আপনাদের ঘরে ছোট টিভি আছে? হ্যাঁ, আকার ঘরে বড় টিভি আছে। আমাদের ঘরে বড় টিভি আছে। হ্যাঁ, তোমাদের ঘরে বড় টিভি আছে। এটা অফিস বলে। হ্যাঁ, এটা অফিস বলে। লাইট নাই, লাইট দাও। এটা অফিস বলে। দেখেন সবগুলো লিখছি আমি। দেখেন সবগুলো লিখছে, দেখছেন? ও কি সুন্দর লিখছে, দেখেছো আমার দাদাটা? সবগুলো লিখছে। এই দেখুন সব লিখেছে। লিখেছেন কি লিখেছে? দাও, আমি আজকে লেখাপড়া লিখছি। দেখেন বাবুরা কান্দান করে, দেখেন হাগু করে দিল, হাগু করে দিয়েছে। এই তুমি হাগু করে দিলে গন্ধ, আগু করে দিচ্ছে গন্ধ। তো বন্ধুরা ওখানে অনেক সময় নাতনির সাথে কাটাইলাম, অনেক ভালো লাগলো, অনেক
দুষ্টামি করলাম, মজা করলাম। আর এই যে সোহাগের আব্বু মসজিদে গেছিলো আজ মিলাদুন্নবীর, তারপরে মিষ্টি আর কী যেন মিষ্টি, আজকে 2 প্যাকেট মিষ্টি আনছে 2বার নামাজ পড়তে যায়। তো বেশ ভালো লাগলো। এখন আমরা এই যে মসজিদের দেওয়া মিষ্টিগুলো খাচ্ছি, আমার নাতনি আমি। 2 প্যাকেট, 1 প্যাকেট ওদের ঘরে দেওয়া হয়েছে, আর এই যে 1 প্যাকেট আমরা খাচ্ছি। তারপর আমার সাথে খাচ্ছে ও। তো বেশ ভালোই লাগলো, আজকের দিনটা ভালোই কাটলো। আর এই যে দেখুন, আমারও যেটা পছন্দ আমার নাতনিরও তো সেটাই পছন্দ। আমার এই যে কালো মিষ্টি পছন্দ, আমার নাতনিরও কালো মিষ্টি পছন্দ, সে ওটাই নিয়ে নিচ্ছে, বলে দাদি আমার এটা পছন্দ। তখন আমরা হাসতে হাসতে বাসি না যে আমার মতো আমার নাতনিরও কালো মিষ্টি পছন্দ। মাশাল্লাহ, খুব ভালো লাগলো। তো দেখতেই পেলেন আজকে আমরা কত আনন্দ করে কাটাইলাম, অনেক ভালো গেল আজকের দিনটা। তো কেমন লাগলো আজকের ভিডিওটা আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওই যে দেখুন মিষ্টিটা নিয়ে নিছে, খাচ্ছে। দাদা তো খাবে না, আমি আর আমার নাতনি খাবো। সবগুলাই ভালো ছিল। তো ওর দাদা আবার একটু কেক নিল, বলার পরে মিষ্টিটা খাবে না, ওই কেকটাই খাবে, একটু অর্ধেকটা ভেঙে নিল। আর এই যে নাতনি তো পুরো মিষ্টিটা নিয়ে নিছে, দেখতেই পাচ্ছেন। তো আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।